আচ্ছা আস্তে আস্তে পড়ে যাচ্ছে। ওনাদের একটু ডাকতে হবে, একটু ওনাদের ডাকতে হবে। কেউ পিছনে না, আপনারা মাথার মধ্যে আসবেন। একটু পিছিয়ে যান, একটু আপনারা একটু জায়গা দিন। সবাইকে অনুরোধ করছি একটু শান্তিতে বজায় রাখুন। আমাদের আপনারা সকাল থেকে আছেন, আপনারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, আজকে আপনারা লালবাজার অভিযান করছেন। আপনাদের সঙ্গে আমাদের একটা ছোট হলেও কথাবার্তা চলছিল। উনি সকাল থেকে আপনাদের সঙ্গে একটা কন্ট্যাক্টে ছিলেন। তো যেভাবে আপনাদের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছিল যে আপনাদের একটা এখান থেকে টিম যাবে লালবাজারে, সেখানে আমাদের সঙ্গে কথা বলবেন, আমাদের সিপি সাহেবও থাকবেন। আমি আপনাদের রিকোয়েস্ট করছি যে আপনাদের টিমটা এগিয়ে আসুন, লালবাজারে চলুন, আমাদের সঙ্গে আপনাদের যে কথাবার্তা হওয়ার কথা সেটা কথাবার্তা হোক। নিশ্চয়ই আপনাদের দাবি দেওয়া যেটা আছে সেটা আমরা দেব। এবার বলি স্যার, প্রথম কথা হচ্ছে যে আমাদের যে দাবিটা ছিল স্যার, আমাদের দাবিটা খুব সোজা ছিল যে আমরা এতদিন অবধি যতগুলো মিছিল করেছি, আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রেন্ড সমস্ত প্রতিবাদী ডাক্তাররা, এখানে অন্য কেউ নেই, এরা যারা এতগুলো মিছিল করেছে, কলকাতা শহরে 7-8টা মিছিল হয়েছে, পুরো পশ্চিমবঙ্গ জোড়া 20-20 বেশি মিছিল হয়েছে, এইগুলো একটাও কোথাও কোনো অশান্তির খবর পাওয়া গেছে যায়নি। তাহলে এই যে লালবাজার থেকে এত আগে আমাদের আটকে দেওয়া এবং তার জন্য এই যুক্তি দেওয়া যে এটা সবসময় এটাই হয়ে এসছে, তাহলে স্যার বলতে চাই যে ঘটনা ঘটেছে সেই ঘটনা তো সবসময় ঘটেনি। তাহলে আমাদের সাথে যে আপনাদের প্রত্যেক মুহূর্তে কথা হচ্ছিল, আমরা কথা বলতে বলতে নেগোসিয়েশন করতে করতে এগোচ্ছিলাম যে আমরা বেন্টিং স্ট্রিট অব্দি যাব, সবাই অতদূর অব্দি যাবে, তারপর ডেলিগেট যাবে। এটা মানতে কি অসুবিধা হলো? আমরা প্রশ্ন করছি স্যার, প্লিজ বলুন স্যার, এটার উত্তরটা দেবেন স্যার। আমাদের অ্যানসারটা নিশ্চয়ই আমরা দেব। হ্যাঁ স্যার, আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা লালবাজারে আসুন, ওখানেই আপনারা অ্যানসার। হ্যাঁ স্যার, বেন্টিং অব্দি আমাদেরকে অ্যালাউ করুন সবাইকে, তারপরে রিপ্রেজেন্টেটিভ যারা আছেন তারা লালবাজারে আসুন। আমি একটা কথা বলছি, স্বাস্থ্য ভবনে আমরা গিয়েছিলাম, সবাই জানে স্যার, এখানে সবাই জানে, আপনারা জানেন স্বাস্থ্য ভবনও স্যার, স্বাস্থ্য ভবনের গেট অবধি আমাদেরকে অ্যালাউ করা হয়েছিল, যতদূর কথা ছিল আমরা ততদূরই গেছি। তারপরেই আমরা রিপ্রেজেন্টেটিভ খেলাপটা কেন হচ্ছে? কথার খেলাপ এখানে হয়নি, এটা হয়তো কোনো কমিউনিকেশন গ্যাপ হতে পারে। আমাদের এই কমিউনিকেশন গ্যাপ হয়নি স্যার, আমরা খুব স্পষ্ট ছিলাম স্যার, আমরা স্পষ্ট বলেছি স্যার কোনো কমিউনিকেশন গ্যাপ হয়নি, আমাদের গোল গোল করে ঘোরানো হয়েছে স্যার, এটাই হচ্ছে আমাদের এন্ড থেকে কিন্তু আমরা প্রথমেই বলার ছিল যে স্যার আমি একটা কথা বলি, আমি বলছি যে আমরা যদি অতদূর যাই কি ক্ষতি হবে স্যার, কি ক্ষতি হবে? আপনাদের সঙ্গে তো আমরা এটাই প্রথম থেকে বলেছিলাম যে উনি আছেন ডিসি সাহেব আছেন। না স্যার, না স্যার, তাহলে কেন এতগুলো মিছিলের পর আজকে আমরা এক সেকেন্ড এতগুলো মিছিলের পর আমরা হঠাৎ করে আজকে অন্য কথা কেন বলবো? এতদিন অবধি এমনকি বহুজন ডাক্তারদের আন্দোলনকে প্রভোগ করেছে, বলেছে আপনারা আইন অমান্য করছেন না কেন, এরকমও বলেছেন, কিন্তু আমরা তো করিনি। তাহলে আজকে এতদিন পরে আমরা হঠাৎ করে গিয়ে কথার খেলাপ কেন করব? আমরা যেটা ইনিশিয়ালি বলেছিলাম, এই যে স্যার 9 ফুটের গ্রিল, এটা দিয়ে কি আমাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে কেন? এটা তো করার কোনো দরকার নেই স্যার। আমাদেরকে ছাত্রছাত্রী আমাদের কি অভিযোগ স্যার, আমি একজন নেফ্রোলজির পিডিটি, এখানে একজন মেডিসিন, একজন চেস্ট মেডিসিন, আমরা পরবর্তীকালে আপনাদের ডাক্তার হব। আমাদের জন্য আপনারা বলছেন এটাও না ডিসকাশন ওখানে হতে না, এই না স্যার, আমি আপনাকে একটা জিনিস বুঝতে হবে স্যার, একটা মিছিলের পালস বলে একটা ব্যাপার রয়েছে। তারপর আমরা ওখান থেকে আমরা স্যার আপনি যতদূর কথা হচ্ছিল ততদূর আমরা যাই। ছিলেন তো 9 তারিখে, আপনার সঙ্গে 9 তারিখে অনেকবার কথা হয়েছে সেদিন 9 তারিখ। হ্যাঁ, অনেকবার আপনার সঙ্গে কথা হয়েছে। তারপরে যখন একদিন সানডে ইভিনিং গেলাম সেদিনও কথা হয়েছে। আপনারা বলুন আমরা কোথাও কথার খেলাপ করেছি? আমরা কথার খেলাপ কেন করব? স্যার 9 তারিখ বলছেন, ওটা শুনুন কি বলছেন। আমরা তো কথার খেলাপ করিনি, কোথাও কথার খেলাপ স্যার আমরা অত্যন্ত ভদ্র সভ্য মানুষ, আপনারাও আমরাও। আমরা খালি বলতে চাইছি এই যে স্যার একটা আইন অমান্যের মতো
অবস্থা যে তৈরি হচ্ছে এটাকে স্যার করবেন না, এই জায়গাটা করার তো কোনো দরকার নেই। আমরা যদি কিছু করছি না, এটা আগে কিন্তু কাল থেকে যেটা কথা না ম্যাডাম, আমরা কথা বলছি, যেদিনকে আমাদের শ্যামবাজার অভিযান ছিল সেদিনকে আমাদের বলা হয়েছিল যে ওখানে 144 ওরা 1 কিলোমিটার আগে থামানো হবে। অনেক আগে থামানো হবে। মিছিলের পাঁচ বুঝে তারা বলেন যে না, আপনারা যেহেতু শান্তিপূর্ণ, আমরা শ্যামবাজার এবং সেই দিন কত উত্তেজনাময় পরিবেশ হতে পারত। আজকে কথার খেলাফ আপনারা কেন করছেন? এটা কথা বোঝাবুঝি হচ্ছে না, হয়নি, এটা প্রথম এটা কোনো কথার খেলাফ হয়নি। এটা বলি তাহলে স্যারের সাথে কথা হয়েছে কলেজ স্কয়ারে, স্যারকে বলেছি, স্যার বলছেন ঠিক আছে তোমরা চলো আমরা দেখছি। তাহলে কেন এই কথার খেলাপ হচ্ছে? তাহলে এরকম হলে স্যার, এরকম হলে আমি আবারও সিপি স্যারকে আসতে আবারও রিকোয়েস্ট করছি যে আপনাদের যে টিমটা যাওয়ার কথা ছিল স্যার আমরা এখান থেকে যাবো না স্যার, আমাদেরকে আমি স্যার প্রশ্ন করছি বেন্টিং অব্দি রোড অব্দি যদি আমরা যাই, আমরা পার্সোনালি কথা দিচ্ছি আপনারা ব্যারিকেড তুলে নিন, দেখবেন আমরা শান্তিপূর্ণভাবে অত দূর গিয়ে যাব, তারপর যেখানে আমরা কথা বলেছিলাম সেখানে দাঁড়িয়ে যাব। আপনারা ব্যারিকেডটা তুলে নিন না স্যার, এটা কি আপনারাও একটা এক্সাম্পল সেট করুন না, স্যার, যে ব্যারিকেডটা তুলে নিন না। ছাত্রছাত্রীদের আটকে আপনারাও একটা এক্সাম্পল সেট করুন। কোনো রাজনীতির লোক নয় স্যার। কলকাতা পুলিশের যে মানবিক মুখের কথা বলেছেন সেটা দেখান না স্যার, একবার তুলে নিন না ব্যারিকেডটা, দেখুন না স্যার, বারবার বলছি একটা লিপ অফ ফেথ দিতে হবে। এই ডিসকাশনটা কিন্তু ওখানে যে হতে পারে না স্যার, ওখানে যাবো না স্যার। না স্যার আছেন, ঠিক আছে। ডাক্তার সমাজে যারা প্রতিনিধি আমরা রয়েছি তারা কখনো স্যার বলছি যে আমাদের আজ যে 72 ঘন্টা ডিউটি করা আমাদের অভ্যাস রয়েছে, আমরা করি এবং আমরা এখানে যথেষ্ট সহমর্মী এবং যথেষ্ট জিনিস ভেবেই আমরা এখানে এসেছি। এই আন্দোলন কিন্তু ডাক্তার পরিবারের আন্দোলন নয়। আজকে এতগুলো ক্যামেরা যদি ঝাঁকিয়ে রয়েছে, ওটা বিশ্বকাপ তাকে দিচ্ছে আমাদের। তাই আপনি যদি মনে করেন যে এটা লড়াই, না ওটা মনে করার কোনো ব্যাপার স্যার নেই। যেটা বলছি কনফ্লিক্টের জায়গাটা কেন আসছে স্যার? কনফ্লিক্টের জায়গাটা আসছে হচ্ছে স্যার, ডেফিনেটলি কনফ্লিক্ট আছে স্যার। কনফ্লিক্ট হচ্ছে স্যার। কনফ্লিক্ট হচ্ছে স্যার। আমাদের আপনি তরফে একটাই করতেন কথা আমরা স্যার। বারবার বলছি, এটা তো একটা ডেমোক্রেসি। আমি একটা কাগজ যেখানে আমার দাবি লেখা আছে সেটা খুব শান্তিপূর্ণভাবে দিতে চাই। সেটার জন্য আমাকে একটু কাইন্ডলি শেষ করে নেবেন, দিতে দেবেন। সেটার জন্য আমরা বলেছি যে আমাদের মিছিলটাকে কিছুটা এগোতে দিতে হবে, তারপরে আমরা নিজের ডেলিগেশন টিম নিয়ে ওনার সাথে যাবো এবং কথা বলবো। এবার আমি বলেছি আপনারা যখন সেটাতে রাজি হলেন না, আমরা বলেছি উনি যদি আমাদের সাথে এখানে এসে একটু দেখা করেন, আমরা ওনার হাতে ওই লেটারটা ধরে দেবো। এটা ডেমোক্রেসি স্যার, ডেমোক্রেসিতে এর থেকে সুচারু আর কি না স্যার, না ওনার হয়ে না, ওনার হয়ে এটা আমাদের ভাষায় ভিকারিয়াস লায়াবিলিটি বলে। ঠিক আছে, আমার রিকোয়েস্ট এখনো বলছি যে স্যার আমাদের রিকোয়েস্ট আমি আপনাকে আমাদের সম্পূর্ণ বক্তব্য একদম শান্তভাবে যতটা আমি কোনো এক্সট্রা কিছু চাইছি না। আমি একবার আমাদের ওই হাতে লেখা কাগজটা যেটা আমরা প্রিন্ট করে নিয়ে এসেছি, যার মধ্যে আমাদের দাবি লেখা আছে, যার মধ্যে লেখা আছে কেন আমরা সিপির পদত্যাগ চাই। ওখানে স্যার আমরা যাব না, আমাদের মিছিলকে অ্যালাউ করুন। আমি বলছি এই মিছিলে হিউম্যান ব্যারিকেড করে একটা লেভেলের পর আর যাবেন না। স্যার সবাই যেতে চায় স্যার, সবাই আমরা দায়িত্ব নিচ্ছি, হিউম্যান ব্যারিকেড করব, হিউম্যান ব্যারিকেড করে কেউ আর যাবে না। কিন্তু কলকাতা পুলিশ এটা দেখা, এটা বাস আমার যা বলার ছিল আমরা বলবো। ঠিক আছে, তাহলে আপনারা ভাবুন, আমি আছি এখন। স্যার কলকাতা পুলিশ আমাদের ভার্সন ক্লিয়ার। ঠিক আছে, ওকে, বলার ছেলে বলে গেলাম। ঠিক আছে, আপনারা চিন্তা ভাবনা করুন। আমরা এখানে বসে আছি স্যার, এখন অনেক ঘন্টা বসে থাকবো। We want justice! We want justice! We want justice! We want justice! Justice! We want justice! ওনাকে বলতে পেরেছে, ভালো করে বলেছো তোমরা। কথা বলে আমরা আপনাদের সামনেই একদম পুরোপুরি অ্যাডিশনাল সিভিকে জানিয়ে দিলাম
যেটা আমরা এর আগেও পুলিশকে জানিয়েছি যে আমরা এই মিছিল যেটা আমরা বেন্টিং স্ট্রিট অব্দি সেটা আমাদের এলাও করতে দেওয়া হয়নি। আমরা বলেছিলাম সেটা যদি করতে না দেওয়া হয় অ্যাটলিস্ট কমিশনার অফ পুলিশ এখানে আসবেন, তিনি আসেননি, তিনি অ্যাডিশনাল সিপিকে পাঠিয়ে দিয়েছেন এই বলে যে তিনি নাকি তার রিপ্রেজেন্টেটিভ, যেটা আমরা মানি না। আমরা চাই যে এই পুলিশ যে নাকি ক্লেম করে যে তাদের একটা মানবিক দিক রয়েছে, আমরা যারা ডাক্তার ছাত্র পড়ুয়া তাদেরকে সেই জায়গাটা এলাও করা হোক। আমরা দায়িত্ব নিয়ে বলছি, পুরো মিছিলের দায়িত্ব নিয়ে বলছি যে কোথাও কোনো মিসক্রিয়েন্ট হবে না, কোথাও কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হবে না। আমরা পুলিশকে আমাদের পুলিশ বললো সদর্থকভাবে দিয়ে এসেছি। আমরা এটাই বলে এসেছি যে আমাদের মিছিলকে আপনারা একটু এগোতে দিন। এই মিছিল আমরা যেভাবে শান্তিপূর্ণভাবে করে এসেছি এবং 9 তারিখ থেকে আজকের দিন অবধি 25 দিন ধরে 25 দিন যেভাবে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি সেভাবেই সেই আন্দোলন আমরা রাখবো এবং সেখান থেকে যে এরপর ব্যারিকেড তুলে নেওয়ার পর যে বেন্ডিং স্ট্রিটে পুলিশ আমাদেরকে আটকাবে সেখানে আমরা অবস্থান করব এবং সেখান থেকে আমাদের ডেলিগেট যাবে, পাঠিয়ে দেবো। এখন একদম এখানে এসিপি যিনি এসেছিলেন তাকে আমাদের পর্যাপ্ত বার্তা আমরা দিয়েছি। সেই বার্তা আমাদের 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 দুটো স্পষ্ট ডিমান্ড, জানাবেন, সেই মুহূর্তে আমরা বাকিটা আপনাদের জানাতে পারবো। আমাদের স্পষ্ট কথা, আমাদেরকে অ্যালাউ করা হোক, আমরা শান্তিপূর্ণভাবে করে দেব। আর না হলে যেমন এসিপি এসছেন ঠিক তেমনই পুলিশ কমিশনার আসুক, তাকে আমরা ওটা হ্যান্ড ওভার করি এবং তিনি তারপরে রেজিগনেশন দিক। এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা সারা রাত বসবো। আমরা 36 ঘন্টা 48 ঘন্টা ডিউটি করা ডাক্তার, আমাদেরকে সময়ের ভয় দেখালে চলবে না।